হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশিতা গুড়িয়া। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের স্কুল থেকে প্রত্যেক ক্লাসকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক করার জন্য দেওয়া হয়েছে। সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ষষ্ঠ শ্রেণীর বাংলার আজকে তিনটি পর্ব, যেই তিনটি পর্ব তোমাদের অ্যাক্টিভিটি টাস্কে রয়েছে, সেই মোট তিনটি পর্বই আজকে আমি উত্তরসহ আলোচনা করে দেব। তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1-এর প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? কে কাকে কথা বলেছেন, তার কথা বলার কারণ কি? উত্তর শুরু করছি। শঙ্কর সেনাপতি গল্পে মাস্টারমশাই বিভীষণ দাস ছাত্র শঙ্করকে কথা বলেছেন। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ মাস্টারমশাই যখন এমু পাখির কথা বলছিলেন, তখন শঙ্কর বাইরের দৃশ্য দেখতে গিয়ে আনমনা হয়ে পড়েছিল। মাস্টারমশাই বিভীষণ দাস তাকে এই অবস্থায় দেখে যখন প্রশ্ন করেন, আমি কি পড়াচ্ছি বলো তো, তখন সে মাস্টারমশাইকে জানায় এমু পাখি সম্পর্কে। কিন্তু তিনি যখন শঙ্করকে প্রশ্ন করলেন এমু পাখি দেখতে কেমন, তখন সে বলে খুব গাঢ় ছাই রং, মাসাই, বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক ইত্যাদি। এই কথা শুনে রেগে গিয়ে মাস্টারমশাই বিভীষণ দাস বলেন, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? তারপর 2 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে, তাই তারা স্বভাবতই নীরব। বক্তাকে কাদের সম্পর্কে কেন তিনি কথা বলেছেন? উত্তর শুরু করছি। আলোচ্য উদ্ধৃতাংশটি সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা গদ্য থেকে গৃহীত হয়েছে। এখানে বক্তা হলেন ক্যাস্টাং সাহেব। ক্যাস্টাং সাহেব জঙ্গলের পশুদের সম্পর্কে এই কথা বলেছেন। তারপর যে তৃতীয় প্রশ্নটি রয়েছে তার উত্তর হলো, বন্য পশুরা সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলার চেষ্টা করে, সেই কারণে তারা বেশি চিৎকার করে না। তাদের গলার স্বর তাদের প্রাণ পর্যন্ত ছিনিয়ে নিয়ে যেতে পারে, তাই স্বভাবতই তারা নীরব থাকে। তারপর 3 নম্বর প্রশ্ন, বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস কোন রচনার অংশ? কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন, তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর শুরু করছি। আলোচ্য উদ্ধৃতাংশটি গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি রচনার অংশ। কুমোরে পোকার সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য এমন মন্তব্য করেছেন। তারপর শেষে যেই প্রশ্নটি রয়েছে, অর্থাৎ তাঁর এমন মন্তব্যের কারণ কি, সেটির উত্তর হলো, কুমোরে পোকারা নরম মাটি দিয়ে বাসা বানায়, সেখানে তারা খাদ্য সংগ্রহ করে রাখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কিন্তু ডিম পাড়া শেষ হলেই তারা অন্যত্র চলে যায়, আর বাচ্চাদের কোনো খবর তারা রাখে না। এই কারণেই লেখক এমন মন্তব্য করেছেন। তারপর 4 নম্বর প্রশ্ন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এখানে আয় চন্দ্রবিন্দুটা দেওয়া হয়নি প্রশ্ন লেখার সময়, এখানে আয়ের মাথায় চন্দ্রবিন্দু হবে। কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও। উত্তর শুরু করছি। আলোচ্য অংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতাংশ থেকে গৃহীত হয়েছে। কবি আলোচ্য কবিতায় এক মধ্যাহ্নের অপূর্ব চিত্র তুলে ধরেছেন, যা গ্রাম বাংলার রূপকে আরও উদ্ভাসিত করেছে। এখানে নেই নগর জীবনের কোলাহল, ব্যস্ততা। অশ্বত্থ গাছের ছায়া যেন পথিকদের ছাতা হয়ে দাঁড়িয়ে আছে। গাছের ছায়ায় ক্লান্ত রাখাল বিশ্রাম নিচ্ছে। নির্জন মধ্যাহ্নে কেউ কোথাও নেই, সবাই বিশ্রাম নিতে ব্যস্ত।
তাই কবির মনে হয়েছে কেবল মানুষই নয়, সারা বিশ্ব যেন এইখানে আঁচল পেতে ঘুমোচ্ছে। তারপর 5 নম্বর প্রশ্ন, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখছে কেন? উত্তর শুরু করছি। হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় নগ্ন পাহাড়ে জন্মানো পাইন গাছ স্বপ্ন দেখে সম্পূর্ণ বিপরীত পরিবেশে জন্মানো, অর্থাৎ মরুভূমিতে জন্মানো পাম গাছের। অসহ্য ঠান্ডার হাত থেকে বাঁচতে ইচ্ছা করে পাইন গাছের। পাইন গাছও চায় তপ্ত মরু অঞ্চলে বসবাস করতে, আবার অন্যদিকে দুইজনেই একই বেদনার শরিক। বরফে ঢাকা অঞ্চলে থাকা পাইন গাছ যেমন নিঃসঙ্গ, মরু অঞ্চলে বেড়ে ওঠা পাম গাছও তেমনই একা ও নিঃসঙ্গ। তাই বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখেছে। তারপর 6 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তিগত অর্থ বলতে কী বোঝায়? কোনো সাধিত শব্দের প্রকৃতি প্রত্যয়গত বা উৎপত্তিগত অর্থ বা আদি অর্থকে ব্যুৎপত্তিগত অর্থ বলে। তারপর 7 নম্বর প্রশ্ন, সিদ্ধ অথবা মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও। এখানে কয়েকটি আমি উদাহরণ দিয়ে দিয়েছি, দুটির বেশি আছে, তোমরা এখান থেকে পছন্দ মতো দুটি উদাহরণ লিখে নিও। লাল, চোখ, 3, 4 ইত্যাদি। এখানেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 শেষ হলো। এরপর আমরা প্রবেশ করব মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় পার্টে। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, ও তো পথিকজনের ছাতা, পথিকজনের ছাতাটি কি? নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় পথিকজনের ছাতাটি হল অশ্বত্থ গাছ। 2 নম্বর প্রশ্ন, কি দেখছিলে বাইরে? এই প্রশ্নের উত্তরে শঙ্কর কি বলেছিল? উত্তর শুরু করছি। শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শঙ্কর সেনাপতি গল্পে উদ্ধৃত প্রশ্নের উত্তরে শঙ্কর বলেছিল যে শঙ্খচিল দেখছে। তারপর 3 নম্বর প্রশ্ন, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? উত্তর শুরু করছি। হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্ন, মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে মাঝরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন। তারপর 5 নম্বর প্রশ্ন, একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে পশুদের ভাষার জ্ঞান। কে এ কথা বলেছেন? প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছেন রিউবেন ক্যাস্টাং। তারপর 6 নম্বর প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল? ঘাসফড়িং কবিতায় ঝিরঝিরে বৃষ্টির পর কবি ভিজে ঘাসে পা দিতেই শুরু হয়েছিল ঘাসফড়িংয়ের সঙ্গে তাঁর নতুন আত্মীয়তা। তারপর 7 নম্বর প্রশ্ন, কুমোরে পোকা কিভাবে মাকড়সা শিকার করে? মাকড়সা দেখলেই কুমোরে পোকা তার ঘাড়ে কামড়ে ধরে ও বারবার হুল ফুটিয়ে তাকে অসাড় করে দেয়। এইভাবে কুমোরে পোকা মাকড়সা শিকার করে। তারপর 2 নম্বর প্রশ্নে প্রবেশ করছি। সেখানে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 নম্বরে বলা হয়েছে বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয় সেটি হলো ছন্দবদ্ধ। ছন্দ বিসর্গ যুক্ত বদ্ধ সমান ছন্দবদ্ধ, এটি হবে সঠিক উত্তর। তারপর 2 নম্বরে বলা হয়েছে যেটি জোর বাঁধা সাধিত শব্দ নয় সেটি হলো দয়াময়। তারপর 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে
বিসর্গ সন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে এমন দুটি উদাহরণ দাও। দুটি উদাহরণ হলো দুর্ধর্ষ, বহির্জগৎ। এখানে ক্লাস 6-এর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় পর্ব শেষ হলো। এরপর শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের তৃতীয় পর্ব, অর্থাৎ পার্ট 3। এখানে বিষয় হলো এক ভুতুড়ে কাণ্ড। লেখক শিবরাম চক্রবর্তী। 1 নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, লেখক হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলেন কিসে করে বা কিসে চেপে? সঠিক উত্তর হবে অপশান বি, সাইকেলে চেপে। তারপর 2 নম্বর প্রশ্ন, সেদিন পর্যন্ত এধারে কিসের উপদ্রবের কথা শোনা গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, বাঘের। তারপর 3 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে লেখক কার সঙ্গে কোনো দিনই পারেন না? সঠিক উত্তর হবে অপশান ডি, আলস্যের সঙ্গে। এরপর 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। সেখানে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাঁচি কি জন্য বিখ্যাত? রাঁচি পাগলা গারদের অবস্থানের জন্য বিখ্যাত। তারপর 2 নম্বর প্রশ্ন, যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়, প্রবাদটির অর্থ কী? প্রশ্নধৃত প্রবাদটির অর্থ হলো যেখানে যে বিষয়ে ভয়ের আশঙ্কা করা হয় সেইখানে সেই দুর্ঘটনাই ঘটে। এরপর 3 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে ভূতদের স্বভাব কেমন? এক ভুতুড়ে কাণ্ড গল্পে ভূতদের স্বভাব উইকেট প্রকৃতির, অর্থাৎ শয়তান প্রকৃতির। তারপর 4 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে ঘন্টা 2 পর গাড়িটা কোথায় পৌঁছেছিল? এক ভুতুড়ে কাণ্ড গল্পে ঘন্টা 2 পর গাড়িটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছিল। এখানে পয় চন্দ্রবিন্দু ঔকারের পর চয়ে একার হয়ে আছে, এখানে 6 একার। তোমরা যখন লিখবে তখন 6 একার করে নিও। আজকের আলোচনা পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবং এই রকম আরও অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সেই সঙ্গে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে রেখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো সকলের আগে।